কোন মুহূর্তে আল্লাহর কাছে হাত উঠাইছেন, আল্লাহ কোন জিনিসের প্রয়োজন, এই জিনিসটার দরকার, দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। মুস্তাজাবু দাওয়াত। এবং অবস্থানটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আল্লাহর হাবিব জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রাস্তায় রওনা দিয়েছেন, হিজরত করবেন। পেটে খিদা লাগছে, খানার প্রয়োজন। কিছু দূর যাইতে না যাইতেই প্রতিমধ্যে দেখতে পান সাগি মানুষের রাখতেছে, এর মধ্যে মা বাবাদেরও কিছু সাগি কিছু ছাগল মাঠের মধ্যে ছড়াই। মা বাবাকে নবীজি জিজ্ঞাসা করেন, ও মা বাবা, তোমার এই সাগিটার অবস্থাটা কেমন? মা বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাগিটা একেবারে জীর্ণ শীর্ণ, চলতে পারে না, এই সাগির কোনো বাচ্চাও নাই। নবীজি বলেন, আমি তোমার কাছে আবেদন করতে চাই, তুমি যদি অনুমোদন দাও এই সাগিটা আমার কাছে নিয়ে আসো, আমি একটু হাত বুলাইয়া দিব, আমি তার থেকে দুধ দহন কইরা নিজে খাইমু, সাথীর সঙ্গীরা সবরে খাওয়াইমু। মা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব হয়? এই সাগির কোনো বাচ্চা নাই, এটা তো বাচ্চা, সে তো হাঁটতেই পারে না, চলতে পারে না, একদম জীর্ণ শীর্ণ। নবীজি বলেন, তুমি শুধুমাত্র অনুমতি দাও, বাকি সব মামলা কুদরতের অবস্থান হয়ে যাবে। মা বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সাগিরা আপনার খেদমতে পেশ করলাম। মা বাবা নবীজির দরবারে এই সাগিরা পেশ করেছেন। নবীজি এই সাগির হরিণের মধ্যে ডান হাত মুবারক এইভাবে বুলাইয়া দিলেন। বুলাইয়া দিতে দেরি হইল, রব্বুল আলামিন এই হাতটাকে কবুল করতে দেরি হইল না। নবীজি আবু বকর সিদ্দিককে বলেন, ও বন্ধু হে আমার আবু বকর, তুমি আমার ঘর থেকে একটা পেয়ালা নিয়ে আসো, যে পেয়ালাটা বড়, এই পেয়ালাটা নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাটা নিয়ে আসলেন। নবীজি নিজ হাত মুবারকের দ্বারা গ্রহণ করলেন, পেয়ালাটা পরিপূর্ণ হয়ে গেল। নবীজি বলেন, আমার ঘর থেকে আরেকটা পেয়ালা নিয়ে আসো। আরেকটা দুধের পেয়ালা নিয়ে আসা হলো, বাকি এটার মধ্যেও দুধে পরিপূর্ণ করা হলো। নিজে খাইলেন, সঙ্গী সাথীরা খাওয়াইলেন, গরম প্রেরণ করলেন। এই অবস্থানটা অনেকে দেখিয়া বলতে শুরু করলো, সুবহানাল্লাহ, নবীজির হাতে এমন বরকত, এমন বরকত, যেই বাচ্চার, যে সাকির কোনো বাচ্চা নাই, যার কোনো মুরিদও নাই, যাকে আমরা বন্দা মনে করি, বন্দা, এমন একটা সাকি থেকে এইরকম দুধের আশা করা যায় না। সকলে বলতে শুরু করেন, নিশ্চিত এই মানুষটা রহমতুল লিল আলামিন, নিশ্চিত রহমতুল লিল আলামিন। কেমন নবী ছিলেন? নবীজির আদর্শ কেমন ছিলেন? কেমন নবীজির আদর্শ ছিল? হরিণ আসিয়া নবীজির দরবারে আসিয়া নবীজিকে সালাম করলাম, নবীজির পায়ে উঠাইয়া পড়িয়া গেল, শেখায়াত করে গেল, এই অবস্থা নিয়ে রাসূলুল্লাহ আমাকে হেফাজত করেন, আমার দুধের বাচ্চাটাকে হেফাজত করেন। নবীজি হরিণের এই আলোচনা শুনিয়া নবীজি বলতেছেন, ও হরিণ, তুমি তোমার জায়গা যাও, তোমার মালিক তোমার সাথে আর জুলুম করতে পারবে না। গাছ নবীজির দরবারে আসিয়া শেখায়াত করতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে পাই না, কিভাবে আপনাকে আমি পাই? সান্ত্বনা দিয়া বললেন, ও গাছ, তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না, তুমি যদি আমার সাথে জান্নাতে যাও কোনো অসুবিধা আছে নি? গাছে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাই সবচাইতে সর্বোচ্চ আশা করছিলাম, আমি আপনার সাথে জান্নাতে যাইব। অতৃক্ষ নবীজির দরবারে শেখায়াত, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমি কোনোদিন ফল দেই নাই, যেই মাত্র আপনি আমার কাছে আইলেন, আমার দ্বারে আইলেন, আমি ফল দেওয়া শুরু করছি। উসমানেরা নবীজির দরবারে এসে শেখায়াত, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বভাব কোন মানুষকে ছায়া দেওয়ার নাই, কিন্তু আমি আপনাকে ছায়া দান করি কেন? আপনি কুল কায়নাতের জন্য রহমত, কেউ আপনার দরবার থেকে খালি যায় না। ভিখারি আসিয়া নবীজির দরবারে হাত পাতাইল, ইয়া রাসূলুল্লাহ, শাইয়ান লিল্লাহ, কিছু দান করেন। নবীজি পরওয়ারকে বলেন, তুমি কিছু
কিছু নাই নি? বলে না কিছু নাই। বলে যা আছে তা দিয়া তো আমি উপাস থাকবো। এই নবীর আদর্শ, এটাই নবীর আদর্শ। গোলাম কাটা বলতে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে ওরা টানাটানি শুরু করে। ওরা জানে না আমরা আমরা হাবিবকে কি পরিমাণে মহব্বত করি।